আমার ভাগ্যে যেন ছেঁড়া পাতা না পড়ে। জয় কানাইয়ের জয় বলে দিয়ে ফেললাম। এবার ভালো করে দেখতে দেখি তোর ভাগ্য, দেখি তোর ভাগ্যে। আরে তোরটা তো ভালো কথা। বাবা এবার তুই ধর, তোরটা ভালো, আর একজনকে দিটাই তুই ধর। ও বলছে আমারটাও ভালো। সবাই এক এক করে কাম দিচ্ছে আর বলছে ভালো ভালো। আর কি বলেছে? কাম দিয়েছে আর বলেছে জয় কানাইয়ের জয়, জয় কানাইয়ের জয়। কানাইয়ের জয় দিলে তার ভাগ্যে কি আর খারাপ কথা পড়ে বাবা? ভগবান আর কার নামে জয় দেবে? ভগবান কার নামে জয় দেবে? সবাই কানাইয়ের জয় দিল, পড়লো না পড়লো সেই ভগবানের হাতেই ছেঁড়া পাতাটা বলল। ও কানাই তোর হাতটা দেখা। না আমি দেখাবো না। দেখা 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 না আমি দেখাবো না। দেখা জোর করে হাত কাটে নিয়ে বলছে দেখি দেখি। দেখছে ছেঁড়া পাতা। ওরে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আর থাম, সবাই বলে আমি চোর, কে না জানে? সবাই তো জানে আমি চোর। আমি নারী চোর, আমি মাখন চোর, আমি বাসন চোর, সবাই জানে চোর। সেটা আবার জোরে জোরে বলতে হয় নাকি? বল কি করতে হবে? কানাই কাঁধে নিতে হবে। হ্যাঁ কাঁধে নিতে হবে। এক এক করে ওঠ কাঁধে, এক এক করে ওঠ। ওমা এক পাশে একজনা দাঁড়িয়ে আছে, সে কে জানো? এক পাশে চুক্তি করে দাঁড়িয়ে আছে, সে আসছে না। সে হলো আর কেউ নয়, সুধামা। সুধামা বন্ধু তুই ওখানে ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয় না আমি যাবো না। কি রে কাঁধে উঠবি না? না কানাই তোর কষ্ট হবে, আমি তোকে কষ্ট দিতে পারবো না। আমি সব সইতে পারি, তোর কোনো কষ্ট হলে আমি যে সইতে পারি না রে। তাতে কি হয়েছে? আয় আয় আমার কাঁধে আয়। ওমা সুবলকে এই সবাইকে কাঁধে নিল, অবশেষে সুধামাকেও কাঁধে নিল। কাঁধে নিয়ে বলছে সুধামারি একটি চরণ দিয়েছিস আমার পক্ষে, আর একটি চরণ পেছনে, তার থেকে একটা কাজ করবি ভাই, ওই চরণটাও আমার পক্ষে দে না। ভগবান চতুরের শিরোমণি তো, ভগবান মনে মনে চিন্তা করলো ভক্তরাই আমার চরণ সেবা করে, না জানি কত সুখ পাই জানি না আমি। আজ আমি ভক্ত চরণ হৃদয়ে ধরে আমি সেই সুখ অনুভব করতে চাই। কত সুখ কত শান্তি পাওয়া যায়। তাই মাগো তো ভক্ত চরণে যে কত সুখ কত আনন্দ আজ আমি অনুভব করবো। আজ ভক্ত জনের হৃদয় জড়াইয়ে ধরে আজ আমার ভগবানের নয়নে জলে চরণ ধুয়াইয়ে আমার ভগবানে বলেছে আরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, এই ভক্তি নাম দেখেছে আমার বাঞ্ছা করে ওরে ভক্ত দিলে খাই না দিলে উপবাস। ওরে ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘুরাই সেই দিকে ঘুরি। তাই তাই আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তির ভগবান, এই নারায়ণ নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিচ্ছে।
আরে বলছে হারি ও কানাই তুই কি কাঁদছিস? হারি আমায় নামিয়ে দে, আমায় নামিয়ে দে। জোর করে সুধামা নেমে গেল। ভগবান ভক্তের চরণ ধুইয়ে দিচ্ছে। কেন গো মা? এ সুধামা কে ছিল? এ সুধামা পূর্বে কে ছিল? ত্রেতাযুগে। এ আর কেউ নয়, যে ভরত 14 বছর ভগবানের খড়গ দুখানি সেবা দিয়েছিল। 14 বছরের জন্য যখন মা কইকেয়ী বলেছিল রাম আমার ভরত রাজা হবে, রাম 14 বছরের বনবাসী হবে। ভরত তখন ছিল মামার বাড়িতে। এসে দেখে আমার দাদা রাম বনবাসী হয়েছে, গেছিল সেই বনে। গিয়ে বলেছিল দাদা তুমি ঘরে ফিরে চলো। বলেছিল ওরে ভালো, আমি জানি তুই আমাকে নিতে আসবি, কিন্তু আমি তো আর যাবো না, মায়ের আদেশ। আমি বনবাসী হয়েছি, আমি জানি তুমি যাবে না। তবে যার জন্য তুমি বনবাসী হয়েছ মা আমাকে বলেছে ভরত রাজা হোক, কিন্তু না দাদা তুমি কি করে ভাবলে তোমার ভরত রাজা হবে? আরে ভরত তোকে রাজত্ব পরিচালনা করতে হবে। তো রাজত্ব আমি পরিচালনা করবো ঠিকই, কিন্তু ওই যে রাজ সিংহাসনে আমার ভগবানকে বসেছিল, যে রাজ সিংহাসনে আমার ভগবানকে রেখে আমি পূজা করেছি, ওই রাজ সিংহাসনে তো আমি আর বসবো না। দাদা তোমার ওই খড়গ দুখানি দাও না দাদা, আমি রাজ সিংহাসনে বসে আমি 14টা বছর ধরে আমি তোমার ওই খড়গ দুখানি পূজা করব। তাই করেছিল। রামচন্দ্র ফিরে এসে দেখে হ্যাঁ, যে রাজ সিংহাসনে ভরতের বসবার কথা, সেই রাজ সিংহাসনে আমার প্রভু রামচন্দ্রের খড়গ যুগল। খড়গ যুগল সেই রাজ সিংহাসনে ভরতকে বুকে জড়িয়ে ধরে বলেছিল ওরে ভাই তুই এই 14টা বছর ধরে আমার খড়গ যুগল চরণ সেবা করেছিস, এদিন আমি শোধ করতে পারলাম না এই ত্রেতাযুগে, তবে আমি শোধ করব সেই দিন। আগত দা পরে তুই হবি, সেদিন আর তুই আমার ভাই হবি না, সেদিন হবি তুই আমার বন্ধু। যে বন্ধু আমা বন্ধু যদি হয় মা, বন্ধুর জন্য অনেক কিছু করতে পারে, পারে না? ভাই ভাই যেটা না করতে পারে বন্ধু বন্ধুতে কিন্তু সেটা করতে পারে। তুই আমার বন্ধু হবি, আর সেই দিন তোর এই দিন আমি শোধ করব। তুই আমার যুগল খড়গ দুখানি সেবা করেছিস, আর সেদিন আমি তোর চরণ দুখানি সেবা করবো। নিতাই করেছিল মা। কবি যখন সুধামা নিজের পাণ্ডিত্য লাভ করে গুরু পাঠ থেকে চলে গেল, তার মায়ের রচনা দেবী বিয়োগের কথা শুনে জানতে পারলেন তার মা দেহ রেখেছে। আমার কিসের জন্য এরকম হয়েছিল? সামান্য একটু নাড়ু চুরি করেছিল। সুধামাকে বলেছিল সুধামা তুই তো আমাকে ভালোবাসিস, আমি যা বলবো তুই শুনবি? বলে হ্যাঁ। বলে তাহলে যা, আমার গুরুমা নাড়ু তৈরি করেছে, নাড়ু চুরি করে আমাকে দিবি। চুরি? আমি চুরি করতে পারবো না, বাইরে তো গুরুমা দেবে। আমি কোনোদিন চুরি করিনি রে কাকাই। চুরি করিসনি, আমার জন্য করবি না? গুরুমার কাছে চাইলে তোদের বলে চুরি করে খাবার একটা স্বাদ আলাদা। আমার ভগবান চুরি করে সেবা করতে, তার স্বাদটাই আলাদা, তার আনন্দটাই আলাদা। তা বলে সব তুই গুরুমার কাছ থেকে এনে দিবি, দেবে, কিন্তু আমি চুরি করে আমার জন্য চুরি করবি, আমি সেটাই সেবা করবো। বেশ, জগন্নাথ
শুনেছ এটাও চুরি করেছে। ভগবান চুরি করা দ্রব্য বেশি পছন্দ করে। তবে চুরিতেই করতে গেল ভগবানের লীলা। সঙ্গে সঙ্গে গুরুমাকে ডাকছে, গুরুমা তোমরা করে দেখে নাও, তুমি প্রত্যেকদিন আমাকে বলো আমি নাকি চোর, আমি নাকি চুরি করি, তোমার কৃষ্ণ চুরি করে। আজকে নিজের হাতে দেখো কে চুরি করছে, তাকে তুমি ভালোবেসেছো। এসে দেখছে সুদামা, সুদামা তুই এটা কি করলি, বেরিয়ে যা, দূর হয়ে যা। তোকে আমি নিজের ছেলের জায়গায় বসিয়েছিলাম, তার বিনিময়ে তুই চুরি করলি। তোকে এত বিশ্বাস করেছি। গুরুমা আমি চুরি করিনি, আমার মধ্যে চুরি করিনি, নিজের চোখে দেখছি চুরি করেছিস, আমার মধ্যে চুরি করিনি। বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। দেখো মা, ভগবান বলেছে যে করে আমার আশ তার করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে মাস, তবেই করি শ্রীচরণের দাসের অনুদান। সুদামা কাঁদতে কাঁদতে চলে গেল কোথায় জানো? যমুনার কুলে। যমুনার কুলে গিয়ে কাঁদছে। যমুনার জল আর নয়ন জলে যেন একাকার হয়ে যাচ্ছে। ভগবান থাকতে পারলো না সুদামার কাছে। সে বলল, সুদামা বন্ধু আমার দে না, আমাকে দে, আমার জন্য চুরি করেছে, দে না, আমি দেবো না। দিদি না, তুই আমার জন্য চুরি করেছিস, তবু আমাকে দিবি না? না আমি দেবো না। তুই কেন আমাকে চোর সাজালি? কেন আমাকে চোর সাজালি? কেন আমাকে চোর বানালি? আরে চোর বানিয়েছিস তুই তো আমার জন্য চুরি করেছিস, আর কারোর জন্য নয় তো। আমাকে না, আমি এত করে হাত পাতে পেতে চাইছি, তুই আমাকে দিবি না? শোন, আমি আজ যেমন হাত পেতে চাইলাম, তুই আমাকে দিবি না। এমন একটা দিন আসবে আমার মতো তোকেও আমার কাছে হাত পেতে চাইতে হবে। আর যতদিন না চাইবি ততদিন আমি তোকে দেব না, দেব না, দেব না। তাই তো বলেছিল বাবা। সুদামা বলেছিল, কৃষ্ণ বন্ধু আমিও তোকে বলছি, আমি কোনদিন তোর কাছে হাত পেতে চাইব না, চাইব না, চাইব না। এই যে সত্য প্রতিজ্ঞা করল দুজনের মধ্যে। এই দেখো মা, ভগবান এই কথা বলে চলে গেল। যেতে না যেতে ভগবানের খেলা শুরু করে দিয়েছে। কত পরীক্ষা দিল, বলে যেতে যেতে হঠাৎ খবর এলো তার মা দেহ রেখেছে। তার মা দেহ রেখেছে, ছুটে এসেছে। কে যেন এসে বলল, সুদামা তোমার মা আর নেই। ছুটতে ছুটতে গিয়ে মায়ের বুকে আছাড় দিয়ে বলল, আমার বলতে তো আমি কেউ নেই, আমার বন্ধু কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেল। আমার সবচেয়ে প্রাণের বন্ধু কৃষ্ণ, সে আমাকে ছেড়ে দিল, তুমি আমায় চলে যাচ্ছ, আমাকে ফেলে আমার কেউ নেই। এই জগতে যার মা নেই তার মতো অভাগা জানাম দুঃখিনী আর কেউ নেই। মায়ের বুকে ফোকারি ফোকারি কাঁদলো সবাই। সুদামাকে তুলে সান্ত্বনা দিল, কেঁদো না, যার যখন সময় হবে তাকে তখন যেতে হবে। এমন সময় কি হলো জানো মা? ধীরে ধীরে সুদামা বড় হতে শুরু করলো। সুদামা বিবাহ করলো। বিবাহ অন্তে তার ঘরে সন্তানাদি এলো। ভগবান কেমন কাঙাল করে দিয়েছে মা, একবার দিনহীনী কাঙাল।
3 বারে ভিক্ষা করে, 2 বারে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে তারা কোনোদিন জোটে বাবা, কোনোদিন জোটেও না। কোনোদিন হয়তো ওই জল পান করেই তাদের দিন কাটাতে হয়। এতদিন হয়নি ভিখারি কাকাল। একদিন মা বসুন্ধরা বললেন, কি গো সুধামার স্ত্রী, শুনেছি তোমার বন্ধু নাকি রাজা, তোমার বহুদিনের বাল্যকালের বন্ধু, তোমার বন্ধুর কাছ থেকে তুমি ঘুরে আসতে পারো না? সুধামা বলল, আমি বন্ধুর কাছে কিছু চাইতে পারবো না। না না, তোমাকে চাইতে বলছি না, কতদিন বন্ধুর সঙ্গে দেখা করো না, তুমি তো একবার বন্ধুর সঙ্গে দেখাও তো করে আসতে পারো। আমি কি করে যাব? সে যে রাজা, সে যে ক্ষীর সরমাখন রাজভোগ সেবা করে, আর বন্ধুর বাড়িতে যদি কোনো বন্ধু যায় তাকে কি শুধু হাতে যেতে হয়? তাকে তো কিছু না কিছু নিয়ে যেতে হয়। আমি কি নিয়ে যাবো? আমার তো নেবার মতো কিছু নেই গো। বসুন্ধরা বলল, দাঁড়াও দেখি। পাড়ায় গেল বাবা, ভিক্ষা করলো, ভিক্ষা করে কিছু কারো কাছে কিছু খুদ পেয়েছিল, কারো কাছে এক মুষ্টি চিড়ে পেয়েছিল, কারো কাছে একটু গুড়ও পেয়েছিল। সেটা নিয়ে এসে সুন্দর করে ওই খুদের নাড়ু তৈরি করে দিল, ভগবান যেটা ভালোবাসে। আর ওই চিড়ে নিয়ে এসে একটা পুটলি বেঁধে দিল, এই নাম তুমি যাও। পুটলিটা বেঁধে দিল, সুধামা কাঁদতে কাঁদতে চলেছে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ, কৃষ্ণ একেবারে দেখা দিই। নয়ন জলে মুখ ভাসাই কাঁদছি সুধামা। কৃষ্ণ রে, কোথায় কৃষ্ণ? একেবারে দেখা দিই কৃষ্ণ। হরে কৃষ্ণ রে, দেখা কৃষ্ণ দেখা কৃষ্ণ রে, কি প্রয়োজন সেটা বলবি তো? এখানে তোর বন্ধু বলে কেউ থাকে না। না, আমার এখানেই বন্ধু আছে। এখানে কৃষ্ণচন্দ্র রাজা থাকে। এই কৃষ্ণচন্দ্র রাজাই তো আমার বন্ধু। ও দাদি, একবারে গিয়ে বলো না আমার বন্ধুর কাছে তার বন্ধু সুধামা এসেছে। দেখবে সে আর রইতে পারবে না। গাড়ি গিয়ে বলছি, মহারাজ মহারাজ, ওই দুয়ারে একজন ভিখারি এসেছে। সে বলছে তার বন্ধু নাকি এখানে আছে। ভিখারি কে? নাম কি?
তো মামা রক্ষিণী আমার সুধামা এসেছে ওই মান অভিমানে মঞ্চ হইতে যে কিনা এতদিন অভিমান করেছিল আজ সেই মঞ্চ হইতে আমার সুধামা ছুটে এসেছে আমি আমার সুধামার কাছে যাব সুধামা 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 বন্ধু এসেছে যে বন্ধু সুধামা বন্ধু আমার বন্ধু কৃষ্ণ কৃষ্ণ দে তুই বন্ধুতে গলাটি জড়িয়ে ধরে করে নয়নের জলে বুক ভেসে যায় সুধামা কৃষ্ণ আজ এসেছিস তুই এতদিন পরে চল চল আমার সঙ্গে চল ঘরে চল আমার সঙ্গে ঘরে চল সুধামা সুধামাকে নিয়ে সে রাজ সিংহাসনে বসালেন ভগবান যে সিংহাসনে বসিয়ে কি করছে জানো মা চরণটা ধুইয়ে দিচ্ছে আমার ভগবান ভক্তের চরণ ধোঁয়াইয়ে দিল নয়নে জলে কেঁদে কেঁদে আর কেবল আছে সুধামা এতদিন পরে এলি বন্ধুর কাছে আরে আমি শুনেছি তুই নাকি বিবাহ করেছিস বন্ধু আমার আরে তোর স্ত্রী সুধামা তোর স্ত্রী বসুন্ধরা আমার জন্য কি কিছু পাঠায়নি রে না কি এনেছিস ওই যে পুটলিটা ছিল সনমকে তাড়াতাড়ি পেছনে লুকিয়েছে না দেব না দিবি না আবার সেই দিনের মতো তুই লুকিয়ে রেখেছিস দিবি না আমাকে দে না আমাকে দে না আমি দেব না ভগবান জোর করে ছিনিয়ে নিল জোর করে ছিনিয়ে নিয়ে দেখছে মা একটা পুটলিতে চিড়ের নাড়ু একটা পুটলিতে খুদের নাড়ু আর একটা পুটলিতে শুধু শুকনো ওই শুকনো চিড়ে দেখে বলছে সুধামা তুই আমার জন্য চিড়ে এনেছিস কতদিন পরে জানিস সুধামা এই রাজ সিংহাসনে রাজভোগ সেবা করতে করতে না ক্ষীর ছানা ক্ষীর স্বর্ণবনী সেবা করতে করে বদনটা অরুচি হয়ে গেছে আজকে তুই আমার জন্য রুচি পরিবর্তন করবার জন্য তুই চিড়ে এনেছিস ও সুধামা তাও কিনা চিড়েটা আবার ভিজিয়ে নিয়ে এসেছিস আমার সেবা করতে কষ্ট হবে বলে সুধামা কেঁদে কেঁদে বলে বন্ধুরে ওরে কৃষ্ণ আমি ভিজায়
কৃষ্ণ আর মান সমান। তোর কথা ভাবিতে ভাবিতে আমি ভাবছিলাম তুই যে ক্ষীর সরজমনি সেবা করিস, আমি শুকনো চিড়ে কি করে দেব, আমি তোর মদনে শুকনো চিড়ে কি করে ধরে দেব। আমি ভাবিতে ভাবিতে কি হয়েছে জানি, আমার এই নয়নের জল ঝরে ঝরে পড়ে পড়ে ওই শুকনো চিড়ে আমার নয়ন জলে ভিজে গিয়ে কৃষ্ণ রে আমার নয়নের জলে ভিজে তোর কথা ভাবতে ভাবতে নয়ন জলে ছিঁড়ে নয়ন জলে ছিঁড়ে ভিজে ভিজে গিয়েছি কথা ভাবতে ভাবতে আমার শুকনো চিড়ে ভিজে গিয়ে হরে কৃষ্ণ আমি ক্ষীর আমি কোথায় পাবো, কেননা আমি বড় অভাগিনী, আমি ভিখারিনী কৃষ্ণ আমি কোথায় পাবো কৃষ্ণ, কোথায় পাবো আমি আমার ভিখারি
ও যার নাম লইতে যেন আমার দুটি নয়ন ঝরি ওরে যেন প্রেম বন্যা ভেসে যাও দয়া আমায় চিরকাল আমায় চিরকাল আমায় করে দাও ধরা প্রভু গো আমাকে কামাই করে দিও আমায় কামাই করে দিও আবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে একজনে কৃষ্ণ আমায় জন্ম দিও রে আবার যদি এই ভব সংসারে
সেদিন আমি মুচি হইয়া ওগো সুচি আমার মাঝে দিয়ে কৃষ্ণ অনুরাগী হয় আমি কি হচ্ছে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে হাওয়াই জনম দিও কৃষ্ণ ভক্ত মাঝে জন প্রতি জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় আমি যেন কৃষ্ণ আমার ভগবান বলল সুধামা তুমি যে নয়নে জলে চিড়ে ভিজিয়ে নিয়ে এসেছো আমি এই চিড়ে নিয়ে যাব আগত কলিতে আগত কলিতে ওই কলির ভক্তরা যদি মাটির মাংসাই করে যদি চিড়ে যদি ভিজিয়ে একটি তুলসীর পাত্র দিয়ে যদি একবার নিবেদন করে যদি এটা দাদু সচন্দনায় গোবিন্দাই নম নম বলে যদি একবার আমায় সেবা দেয় সেই প্রসাদ হবে চিরের প্রসাদ হবে মহাপ্রসাদ তাই মাগো আজকে আমার ভগবান সকল সকালে নিয়ে খেলতে খেলতে আছে ক্ষুধার্ত হরে কৃষ্ণ তা মায়েরা যারা 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 আমার ভগবানের সেবা দেবে তারা তারা ব্যঞ্জন সাজিয়ে নিয়ে চলে আসবে কিন্তু এখানে কিন্তু বনভোজন হচ্ছে তা নিয়ে এসে সবাই ঢেলো না একটু থালায় রেখো মাথায় নিয়ে যেতে হবে তো তোমাদের থালায় থালায় সাজিয়ে নিয়ে আসবে ওই যে যেমন আনছো থালাটা ঢেলো না পরে ঢালবে মাথায় নিয়ে তোমাদের ঘুরে ঘুরে আসতে হবে নাচতে নাচতে কেননা গোবিন্দের সেবার বস্তু নিয়ে আসবে তোমরা তাই মাগো যারা যারা ভগবানের সেবা দেবে
তাই শ্রীনন্দন করি গচরণ মলিন অমুখ শশী সঙ্গে হলধার আর সহচর আর সব সহচর বংশী বট তলি বসে। এই যে শোনো শোনো, সকল রাখালো খোদায় ব্যাকুল, ওরে সকল রাখালো খোদায় ব্যাকুল, সকল রাখালো খোদায় ব্যাকুল, আজ কহয়ে তা জয়ে সকল রাখালো খোদায় ব্যাকুল, আমার ভগবান বুঝতে পারছে ভক্তদের মনে খোদা পেয়েছে। এই যে তোমাদের বদন কালে যেয়ে মনে হচ্ছে তোমরা খোদার হবে না, ভগবানই তো বুঝতে পারবে আমার ভক্তরা কেমন আছে, ভালো আছে না সুখী আছে না কষ্টে আছে, একমাত্র ভগবান বোঝে, সংসারে কেউ বোঝে না। ভগবান দিয়ে দিচ্ছে এই বদন পানে দিয়ে দেখে মনে হচ্ছে এরা বড় খোদা লেগেছে। ওরে হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, 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 বুঝাইয়ে রাখালো না, বুঝাইয়ে রাখালো না। ওরে তোমরা কি গো খেতে যাও গো, তোমরা কি গো খেতে যাও গো। এই যে তোমরা বলতে পারছো না, আমি বুঝতে পারছি, তোমরা আমার কাছে বলতে পারছো না। আমার সকালা একবার শ্রীরাম দেখাচ্ছে সুদামের দিকে, আমার এক সকাল একজনের দিকে চাইছে। আরে কি করবো, কানাই জিজ্ঞাসা করছে, আমাদের মনের কথা বুঝেছে, কানাই আমাদের মনের কথা বুঝেছে। কানাই জিজ্ঞাসা করছে আমরা যা খেতে চাইবো তাই খেতে দেবে নাকি, তোমরা যাহা চাইবে বলো বলো তাহাই পাইবে, বলো তোমরা কি গো খেতে চাও, যাহা চাইবে তাহাই পাইবে, তোমরা কি গো খেতে চাও, তোমরা যাহা চাইবে এই বনে যাহা চাইবে তাহাই পাইবে। একবার প্রকাশে করে কথাই আছে তাহাই চাইবে তাহাই পাইবে, প্রকাশ করে চলে যাবে, চাইবে তাহাই পাইবে, প্রকাশ করে যাহাই চাইবে তাহাই পাইবে। এই বনের মধ্যে তোমরা ভেবেছো আমি কিছু দিতে পারবো না, তাই না? আজকের খেলাটা হচ্ছে কোন বনে গো? আজকের খেলাটা হচ্ছে অশোক বন। তা অশোক বনে তো কোনো ফল নেই, আছে? অশোক গাছে কি হয়, ফল হয়, সে ফল হয়, সে ফল কিন্তু বাবা খাওয়া যায় না, খাওয়া যায় সেটা পাখিতে আহার করে। তা সকালে তোমাদের বড় ক্ষুধা পেয়েছে, বলো তোমরা কিছু বলবে, তোমরা কিছু খাবে বলো। সকালে বলতে পারছে না, ওর দিকে চাইছে, ওর সকলের দিকে সকলে চাইছে। একজন আর ফিসফিস করে বোঝায় বটু, আই বটু এদিকে আই। এই তুই তো সবার থেকে ছোট তাই না? আমার বটু, বটু তো ব্রাহ্মণের পুত্র, তো ব্রাহ্মণের ছেলে বটু। তা ব্রাহ্মণদের আবার একটু একটু এই ওদের এবারে একটু লোকটা বেশি, তাই না? মনে কিছু করবেন না। হ্যাঁ, তা তুই তো শোন, তুই তো ব্রাহ্মণের ছেলে, তা শোন তোর আবার লজ্জা সরম কম, ঠিক আছে? ব্রাহ্মণ যারা হয় তারা তাদের লজ্জা কম, লজ্জা যদি করে বাবা তাহলে পূজা হবে না, কারণ বাড়ি চাওয়াও হবে না। হ্যাঁ, তা তুই ব্রাহ্মণের ছেলে, তোর লজ্জা সরম কম আছে, তুই চাইতে পারিস। তা বলি তুই তো সবার ছোট আর তুই চাইতেও পারিস, তা তুই একটু বল না কানাইয়ের কাছে কি খেতে পারবো? বটুয়া না, আমি বলবো আমার ভাগের বেলায় সমান সমান নেবে, ও
তোকে দেওয়া হবে বেশি। তা তুই একটু বল না কানা, এই বল না, মোটুকে বলবে, তুই বল। কানাই কানে ছুটে গেছে, কানাই ও কানাই। সবাই বলে আমার লজ্জা কম, তাই আমি আমাকেই পাঠিয়েছে, আমি বলছি কি বল, কি খাবি? ওরে বট্টু কহে ভাই ও কানাই, আমরা অন্ন খেতে চাই, যদি খাওয়াই দিয়ে পারো। কি বলে বট্টু কহে ভাই আমরা অন্ন খেতে যদি খাওয়া দিতে পারো। আরে এই কানাই, আমরা কবে সুখ পাই, এই গোধনা চড়াই কবে ভগবান আমার দিদি হাসছে। আরে তোরা অন্ন খাবি, তোরা অন্ন খাবি, বলে খাবো না। এই প্রত্যেকদিন একই খাবার ভালো লাগে না, পরের মধ্যে শুধু ফল আর ফল। আজকে আমার মনে বড় আমাদের এই বনের মাঝে আমরা অন্ন সেবা করবো, বন ভজন যাকে বলে আমরা বন ভজন করবো। হ্যাঁ, আজকে বনের মধ্যে আমরা বন ভজন করবো, তাই বলি অন্ন পাবো কোথায়? ঘটুর বচনা শুনিয়া তখন হাসি নব ঘনশ্যাম, এই উদ্ধব দাস তিথে অভিলাষ পোড়াও মনের। পদকথা বলছে, হে ভগবান, তোমার ভক্তরা তোমার কাছে অন্ন খেতে চাইছে, তুমি মনের বাসনা পূর্ণ করো, ভক্তের মনের বাসনা তুমি পূর্ণ করো। ভগবান বললাম, বেশ, তোরা যখন অন্ন চাইছিস, শ্রীরাম ব্রাহ্মণের কাছে চাহি অন্ন আন খায়, কহ গিয়া জানকি ব্রাহ্মণ গণ আগে, রাম কৃষ্ণ উদয় তোহার অন্ন মাগে। তোদেরকে বলছি, আজকে দিনটা বলো ভালো দিন। হ্যাঁ, আজকে দিনটা বলো ভালো। কি দিন? আজকে হলো অন্নকূট। আজকে দিনটা হলো অন্নকূট। তা ওই বনের মধ্যে গিয়ে দেখবি ওই জাতিক ব্রাহ্মণগণ ওরা চক্র করছে এক মাস ধরে। আচ্ছা আচ্ছা, এক মাস ধরে যজ্ঞ করছে। তাই এক মাস ধরে যজ্ঞ করছে, আজকে যজ্ঞের শেষ দিন।
একবার যে যজ্ঞ করছে মানে বড় করে কি একটা গর্ত খুলেছে, তার মধ্যে কাঠ দিয়ে বেশ মন্ত্রপত করে যজ্ঞ করছে। তা বলি আমাদের দেবে হাড়ি দেবে দেবে, তা ওরা গিয়ে ওই যাকে ব্রাহ্মণদের কাছ থেকে অন্ন চেয়ে আনে, ওরা অনেক অন্নের ব্যবস্থা করেছে। বেশ তাই হবে।